সালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, নির্বাচন ডক্টর ইউনিসের বা ইন্টারিম গভর্নমেন্টের 2026-এর 12 ফেব্রুয়ারির যে নির্বাচন হবে, সেই নির্বাচনে কে জিতবে, কে ক্ষমতায় যাবে, এটা তো আপনি আমি বলার কেউ না। এটা জনগণ, বাংলাদেশের জনগণ ডিসাইড করবে কে ক্ষমতায় যাবে, কে সরকার গঠন করবে। তবে মনে হচ্ছে বিএনপি টপ ফেভারিট, আবার কেউ কেউ বলতেছেন জামাতও টপ ফেভারিট। যাই হোক, যেই ক্ষমতায় যান, একদল বিরোধী দল তো হইতে হবে। তবে এই দুই দলকে ঘিরে অন্য যে সকল ছোট বড় পুরাতন নতুন দল আছে, তারা সবাই জোট বানাচ্ছেন বা জোট করতেছেন। এতেই বোঝা যাচ্ছে এই দুইটি দলই হচ্ছে মেইন। বাকিরা সাথে থাকবেন, হয় সরকার দলের সাথে থাকবেন অথবা বিরোধী দলের সাথে থাকবেন। তবে বিএনপির পাল্লা অনেকটাই ভারী বা অনেকটাই পজিটিভ বা অনেকটাই অনুকূলে। বিএনপির অবস্থা অনেকটাই অনুকূলে নির্বাচনকে সামনে রেখে। অনুকূলে বলতেছি এই কারণে যে, বিশেষ করে তারেক রহমান দীর্ঘদিন নির্বাসনে থাকার পর দেশে যাওয়ার কারণে দেশের সাধারণ মানুষের, বিএনপির নেতাকর্মী ছাড়াও দেশের একটি সাধারণ মানুষের একটা ভালোবাসা বা এক ধরনের সহমর্মিতা বা এক ধরনের একটি ইচ্ছা আকাঙ্ক্ষা আছে যে হয়তোবা তারেক রহমান গেলে, সরকার গেলে দেশের কিছুটা ভালো হবে বা একটা নতুন কিছু আসবে বা একটা পরিবর্তন আসবে। হইতে পারে এটা সঠিক, হইতে পারে এটা ভুল, সেটা সময় বলে দেবে। তবে বিএনপির সামনে এগিয়ে যাওয়াটা আরও কিছু কারণ পজিটিভ মনে হচ্ছে। সেটা হচ্ছে যে, বিএনপির যে বিভিন্ন আসন বন্টনের পর বিএনপির যে একটা বিরোধী বা বিদ্রোহী প্রার্থী ছিলেন, তারা অনেকেই অলরেডি নিজেদের প্রার্থিতাকে প্রত্যাহার করে ফেলছেন। আমি মনে করব বিএনপির জন্য সাংগঠনিকভাবে এটা একটি বড় সফলতা, এবং এটা হয়েছে তারেক রহমান সাহেবের নিজস্ব উদ্যোগের কারণে। বিভিন্নভাবে এটা বিএনপিকে অনেকটাই এগিয়ে দিয়েছে। কারণ যে কোনো দলে, যত বড় দলই হোক, যদি বিদ্রোহী প্রার্থী থাকে, সেখানে একটি বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এতে দলের যেরকম আত্মবিশ্বাস নষ্ট হয়, ভোটারদেরও আত্মবিশ্বাস নষ্ট হয়। তো আশা করি এই যে বিএনপির বিদ্রোহী প্রার্থীদের যে সিদ্ধান্ত, তাদের যে প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়া, এটা বিএনপির জন্য এই মুহূর্তে অনেক বড় একটি সফলতা বলে আমি মনে করি। এবং আশা করি এইসব ছোটোখাটো কারণে বিএনপি সামনে এগিয়ে যাচ্ছে, এবং যত নির্বাচন এগিয়ে আসবে, বিএনপির সফলতা ততটাই প্রস্ফুটিত হবে এবং প্রত্যাশিতভাবে প্রতিফলিত হবে বলে মনে করা যাচ্ছে। জামাতও খারাপ করছে না। জামাত অন্যান্য যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি সংগঠিত, অনেক বেশি জনপ্রিয়। আশা করি বাংলাদেশের জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে, কে ক্ষমতায় গেলে, কে সরকারে গেলে, কে সরকার গঠন করলে বা কে সরকার প্রধান হলে দেশের ভালো হবে, সেটাই হবে। খুদা হাফেজ। গড ব্লেস বাংলাদেশ।